হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, তো বোর্ডে দেখো পিছনে আমি একটা প্রশ্ন লিখে রাখছি। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ে আছে, ঠিক আছে? বোর্ড বইয়ের পৃষ্ঠা নাম্বার 101। আর তোমরা জানো রিসেন্ট কিন্তু বাংলাদেশ থেকে নির্বাচন হয়ে গেছে। সো এই প্রশ্নটা কিন্তু এবার বোর্ড পরীক্ষায় তোমাদের দিতেই পারে, ঠিক আছে? তো প্রশ্নটা কি বলছে দেখো, তিনজন ব্যক্তি, ঠিক আছে, এই তিনজনের মধ্যে কমপক্ষে যদি দুইজন হ্যাঁ ভোট দেয় তাহলে ভোটে বিজয়ী বিবেচনা করা হবে এমন একটি সার্কিট অঙ্কন করো। সহজ কথা, তিনজন কি, তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন হ্যাঁ ভোট দেবে এবং তিনজনের মধ্যে তোমরা জানো দুইজন যদি হ্যাঁ ভোট দেয় তাহলে ভোটে বিজয়ী হবে এমন একটা সার্কিট অঙ্কন করবা। মনে রাখবা 3.1 আমাদের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি অঙ্কটা মিলাইতে না পারো তাহলে মধ্যবর্তী ডিসিমেলে নির্ণয় করবা। আর 3.2 লজিক সার্কিটের ক্ষেত্রে তোমরা যদি প্রশ্ন না বুঝো তাহলে মধ্যবর্তীতে সত্য সারণী করবা, তাহলে অনেকটাই কিন্তু প্রশ্ন মিলে যাবে। দেখো, তাহলে আমরা যদি তোমাকে আমি যদি তোমাকে বলতাম y কাটবো a বার b প্লাস ac বার, এই সমীকরণটার লজিক সার্কিট অঙ্কন করো পারতাম, কিন্তু এখানে কিন্তু এরকম কিছু বলে না। এখানে আমাদের বলছে তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন হ্যাঁ ভোট দিলে ভোটে বিজয়ী হবে এমন একটি সার্কিট অঙ্কন করো। তাহলে দেখো, তিনজন ব্যক্তি, কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি। তাহলে আমি প্রথমে একটু সত্য সারণীটা করতেছি। হ্যাঁ, তিনজন ব্যক্তি, তাহলে এখানে ইনপুট কয়টা বলো? তিনটা। ইনপুট কয়টা? তিনটা। আউটপুট, এখন তিনজনের মধ্যে যদি দুইজন হ্যাঁ ভোট দেয় তাহলে ভোটে কি বিজয়ী হবে এমন একটি সার্কিট অঙ্কন করো। তাহলে দেখো, তিনজন এ বি আর একটা কি সি, আউটপুট ধরলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা জানি সত্য সঙ্গে একটা আঁকাও, তাহলে কি করবো বলো? চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এতটুকু তোমাদের বুঝতে সমস্যা নাই। হ্যাঁ, এখন দেখো বলছে কি, এখানে তিনজনের মধ্যে যদি কমপক্ষে দুইজন হ্যাঁ ভোট দেয় তাহলে ভোটে কি হবে? বিজয়ী হবে। তা আমি এখানে বিজয়ীকে আমরা কি দ্বারা বিবেচনা করতেছি? বিজয়ীকে ওয়ান দ্বারা, আর যে হিরো পার্টি তাকে হচ্ছে জিরো দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো, তিনজন, এখানে কি তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন হ্যাঁ ভোট দিছে? না, তাহলে ভোটে জিতবে না। এখানেও দেখো ভোটে জিতবে না, এখানেও জিতবে না। দেখো, কমপক্ষে দুইজন হ্যাঁ ভোট দিলে কি ভোটে বিজয়ী। হ্যাঁ, বিজয়ী, বিজয়ী, বিজয়ী। তাহলে তোমাকে এমন একটি সার্কিট অঙ্কন করতে বলছে। এখন আমরা জানি, বলো, সত্য সমাধিকে সমীকরণ নির্ণয় করার উপায় আছে দুইটা, একটা মিন টার্ম আর একটা কি ম্যাক্স টার্ম। মিন টার্মের ক্ষেত্রে আমরা কাউন্ট করি কি দিলে? 1 হইলে। আর ইনপুট 0 থাকলে ষোলকের উপরে বার, তাহলে কি হবে বলো? a বার bc, a বার bc প্লাস কি বলো? a b বার c প্লাস a b c বার প্লাস কি a b c। আশা করি তোমরা পারছো এটা। হ্যাঁ, এখন দেখো, তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো যে তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন হ্যাঁ ভোট দিলে ভোটে বিজয়ী হবে এমন একটি সার্কিট অঙ্কন করতে বলছে। তাহলে সার্কিট অঙ্কন করার জন্য আমার কি দরকার? সমীকরণ প্রয়োজন। আর সমীকরণ নির্ণয় করতে হলে আমার আগে একটা সত্যক সারণী দরকার। তাই আমি সত্যক সারণীটা করলাম। ইনপুট যদি তিনটা হয়, সারি সংখ্যা 8টা, চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তাহলে দেখো, এখানে কি তিনজন কি হ্যাঁ ভোট দিছে? না, তাহলে ভোটে হেরে গেছে। এটা দেখো, তিনজনের মধ্যে কমপক্ষে দুইজন হ্যাঁ ভোট দিলে ভোটে বিজয়ী হবে। তারপরে সমীকরণটা তুমি বের করলাম। এবার আসো, দেখো তোমরা একটু মনে করার চেষ্টা করো তো, এই সমীকরণটা কিসের সমীকরণ মনে আছে? দেখো, তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা বলতে পারবা এটা হচ্ছে কিসের সমীকরণ? ফুল এডারের ক্যারির সমীকরণ। ফুল এডারের কিসের সমীকরণ? ক্যারির সমীকরণ। তাহলে আসো এটা আমরা একটু সরলীকরণ করি। তাহলে সরলীকরণ করব, a বার bc প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c প্লাস a b c প্লাস a b c। কি করলাম? সহজ কথা, দেখো এই একটাই বেশি সমান তুমি কয়টা বেশি লিখলা? তিনটা বেশি লিখলা। কেন লিখলা? কমন নেওয়ার সুবিধার্থে। আর আমরা জানি সূত্র যে a প্লাস a প্লাস a ইকুয়াল টু কি হয়? a হয়। তাহলে তিনটাই বেশি সমান একটাই বেশি। এবার প্রত্যেকটা অংশের সাথে একটা করে abc দিয়ে দাও। a বার bc প্লাস abc প্লাস a b বার c প্লাস abc প্লাস abc
সি বার প্লাস কি এ বি সি। এখান থেকে কমন হবে, বলো এখান থেকে কি কমন দেয়? হ্যাঁ, এখান থেকে বিসি কমন, তাহলে এ বার প্লাস এ। আমরা কেন একটা এবিসি সমান তিনটা এবিসি লিখলাম বুঝলাম? কমন নেওয়ার সুবিধার্থে। তারপরে এই যে প্রত্যেকটা অংশের সাথে একটা করে এবিসি দিয়ে দাও, তাহলে দেখো সহজে আমাদের কমন হয়। এখান থেকে কি কমন দেয়? এসি, তাহলে বি বার প্লাস বি। এখান থেকে কি কমন বলো? এবি, সি বার প্লাস সি। তাহলে কি থাকে? বিসি, এটা সমান 1 তোমরা জানো, প্লাস এসি প্লাস এবি। সাদাই লিখো এবি প্লাস বিসি প্লাস হচ্ছে এসি। দেখো সরল করো না, তুমি এই সার্কিটটা রেখে কিন্তু পরীক্ষাতে মার্কস দিত, তবে আমরা সরল করলে সার্কিটের জটিলতা ও খরচ যেহেতু কমে, তাহলে আমরা সেটা সরলই করবো। এবার সার্কিট এখন এই সার্কিট পারবো এ বি আর একটা কি বলো? সি। তাহলে এ আর হচ্ছে বি, এ বি, তারপর হচ্ছে কি বিসি, আর একটা হচ্ছে কি বলো তো? এসি। এ বি বিসি আর একটা হচ্ছে এসি। তাহলে এই তিনটা কি আকারে বলো? যোগ আকারে। যোগ আকারে হলে আমাদের কি অর গেট, তাই না? তাহলে এই তো শেষ। তাহলে y ইকুয়াল টু বলতে পারো ab প্লাস bc প্লাস ac, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের তিনজনের মধ্যে যদি হ্যাঁ ভোট দেয়, তার মধ্যে তিনজনের মধ্যে হ্যাঁ ভোট দিলে ভোটে বিজয়ী হবে। এটাই হচ্ছে সেটার লজিক সার্কিট। হ্যাঁ।